সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে শ্রম অসন্তোষ কমছে না। শ্রমিক বিক্ষোভে বুধবার ১৮৩টি তৈরি পোশাক কারখানা বন্ধ ছিল। এর মধ্যে সাভার, আশুলিয়া, জিরানি এলাকার ৫৪টি ও গাজীপুরের ১২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। বাকি ১১৭ কারখানায় শ্রমিকেরা কাজ না করায় ছুটি দেওয়া হয়। বিক্ষোভের এক পর্যায়ে গাজীপুরের কাশিমপুর এলাকায় বিগ বস কর্পোরেশন নামে একটি কারখানার গুদামে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শ্রম অসন্তোষের পরিপ্রেক্ষিতে পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। হাজিরা বোনাস ও টিফিন বিল বৃদ্ধি, শ্রমিক ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবি আদায়ে ৩১ আগস্ট থেকে গাজীপুর ও সাভার, আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। এছাড়া কারখানায় নিয়োগে নারী ও পুরুষের সম অধিকার নিশ্চিতের দাবিতেও বিক্ষোভ করেন চাকরি প্রত্যাশীরা। মাঝে ৪ দিন পরিস্থিতি ভালো থাকলেও গত মঙ্গলবার গাজীপুরে আবার শ্রমিক বিক্ষোভ শুরু হয়। গত সোমবার তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এর নেতারা আশুলিয়ার শ্রমিকদের হাজিরা বোনাস বৃদ্ধি সহ কয়েকটি দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বিজিএমইএ এর তথ্যানুযায়ী সাভার, আশুলিয়ায় ৪৫০ তৈরি পোশাক কারখানা আছে। এর মধ্যে গতকাল ৫৪টি কারখানা অস্থিরতার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া ৫৭ কারখানার শ্রমিকেরা কর্মক্ষেত্রে উপস্থিত হয়েও কাজ না করলে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। অন্যদিকে শিল্প পুলিশ জানিয়েছে, গাজীপুরে বিক্ষোভ আন্দোলনের জেরে ১২টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়, আর ছুটি হয়েছে ৬০টি কারখানায়। আশুলিয়ার কাঠগড়া থেকে জিরাবো এলাকায় অধিকাংশ পোশাক কারখানা গতকাল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। আজমাত গ্রুপ বন্ধের নোটিশে বলেছে, শ্রমিকদের বিভিন্ন দাবিকে কেন্দ্র করে পোশাক কারখানায় ভাঙচুর সহ হট্টগোল চলছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বুধবার থেকে আজমাত অ্যাপারেলস, Z3 কম্পোজিট নিটওয়্যার এবং G3 ওয়াশিং প্ল্যান্ট শ্রম আইনের ১৩-র ১ ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। আশুলিয়ার নরসিংহপুর, ইউনিক, জামগড়া ও বেরন এলাকায় হামিম, শারমিন, এনভয় কমপ্লেক্স, হলিউড গার্মেন্টস, স্টার্লিং অ্যাপারেলস সহ অধিকাংশ কারখানা শ্রম আইনের ১৩-এর ১ ধারায় বন্ধ ঘোষণা করেছে। এর ফলে শ্রমিকেরা কাজ না করলে মজুরিও পাবেন না। গতকাল সকালে বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কাশিমপুরের ভবানীপুর এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানার শ্রমিকেরা দ্বিতীয় দিনের মতো আন্দোলন শুরু করেন, সড়কও অবরোধ করে। বেলা 11:30টার দিকে বিগ বস কর্পোরেশন কারখানার গুদামে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেশ কয়েকটি শিল্প কারখানা আছে। গত মাসে সালমান এফ রহমান গ্রেপ্তার হন। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা আগস্ট মাসের বেতন ভাতা পরিশোধ করতে কয়েকদিন ধরে কর্তৃপক্ষকে চাপ দিচ্ছিলেন। এমন প্রেক্ষাপটে গত মঙ্গলবার বেতন পরিশোধের আশ্বাস দিয়েছিল কর্তৃপক্ষ। সেদিন কিছু শ্রমিক বেতন পেলেও অধিকাংশই পাননি। সেদিন সন্ধ্যার পর শ্রমিকেরা বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন।